Herzlichen willkommen alle. সকলকে স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজের আরো নতুন একটি গ্রামার ক্লাসে। আজকের ক্লাসে আমরা ডাটিভ কেস নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা যখন জার্মান কেস নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম অবজেক্টিভ কেস দু রকমের হয়ে থাকে, একটা অ্যাকুজাটিভ আর একটা হচ্ছে ডাটিভ। আজকের ক্লাসে আমরা ডাটিভ কেসটা নিয়ে আলোচনা করব এবং কমপ্লিটলি ডাটিভ কেসটা বোঝার ট্রাই করব। তো আমরা ফার্স্টে একবার অবজেক্টিভ কেসের ডেফিনেশনটা দেখে নিই। অবজেক্টিভ কেস হচ্ছে কোনো সেন্টেন্সে যদি নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয় তাকে অবজেক্টিভ কেস বলা হয়। অবজেক্টিভ কেস দুই প্রকারের হয়ে থাকে, একটা ডাটিভ কেস আর একটা হচ্ছে অ্যাকুজাটিভ কেস। অ্যাকুজাটিভ কেসটা আমরা লাস্ট দিন দেখেছিলাম। অ্যাকুজাটিভ কেস হচ্ছে কোনো সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে তাকে অ্যাকুজাটিভ কেস বলা হয়। এবং আমাদের যখন অ্যাকুজাটিভ কেসটা আমরা খুঁজতে যাব বাক্যে, তখন আমরা কিভাবে পাবো? ক্রিয়াকে কি বা ভাস দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাকুজাটিভ কেসটা পাবো। এখন আমরা দেখি ডাটিভ কেস কাকে বলে। কোনো সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে তাকে ডাটিভ কেস বলা হয়। এবং ডাটিভ কেস পেতে আমাদের ক্রিয়াকে কাকে বা ভেম দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে এই দুইটা ডেফিনেশন দেখে আমরা বলতে পারি, যদি বস্তুবাচক কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা হবে অ্যাকুজাটিভ কেস, আর ব্যক্তিবাচক কোনো অবজেক্ট বসলে সেটা হবে ডাটিভ কেস। আসলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এই এক্সাম্পলটা দেখি। দেয়ার ডক্টর কাউফড দেয়ার মুদার দি ব্লুমেন। এখানে দেয়ার ডক্টর এটা হচ্ছে নমিনাটিভ, দেয়ার ডক্টর মানে হচ্ছে মেয়ে। কাউফড এটা হচ্ছে ভার্ভ, কাউফেন ভার্ভ থেকে এসেছে। দেয়ার মুটার, আমরা কি করব? ডাটিভকে পাওয়ার জন্য কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে কাকে ফুলটি কিনে দিয়েছে? দেয়ার মুটার। তাহলে এখানে ডাটিভ অবজেক্ট কোনটা? দেয়ার মুটার। এবং কি দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাকুজাটিভটা পাবো। তো আমরা যদি জিজ্ঞেস করি কি কিনে দিয়েছে মাকে, দি ব্লুমেন ফ্লাওয়ার কিনে দিয়েছে, তাহলে এটা হবে অ্যাকুজাটিভ অবজেক্ট। তো আমরা সেন্টেন্সে যখন কাকে দিয়ে প্রশ্ন করব তখন আমরা ডাটিভ অবজেক্টটা পাবো, এবং কি দিয়ে প্রশ্ন করব তাহলে আমরা অ্যাকুজাটিভ অবজেক্টটা পাবো। এটাকে শর্টকাটে বলা হয় NVDA স্ট্রাকচার। যখন একটা সেন্টেন্সে নমিনাটিভ, ডাটিভ এবং অ্যাকুজাটিভ দুইটা অবজেক্টই থাকবে। এটা মূলত আমরা খেয়াল করব যখন একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট বসবে, কোনটা অ্যাকুজাটিভ হবে আর কোনটা ডাটিভ হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেয়ার মুটার বসেছে, কিন্তু আমরা জানি যে নমিনাটিভের জন্য মুটারের আগে আর্টিকেলটা বসে দি মুটার। তো আমরা এখন দেখে নিই যে ডাটিভ অবজেক্ট হওয়ার জন্য আর্টিকেলগুলোর কি কি পরিবর্তন ঘটবে। ফার্স্টে আমরা ডেফিনিট আর্টিকেলটার জন্য দেখছি। আমরা নমিনাটিভের জন্য জানি মাস্কুলিনের জন্য দেয়ার বসে, ফেমিনিনের জন্য দি বসে, নয়টারের জন্য দাস এবং প্লুরালের জন্য দি। অ্যাকুজাটিভের জন্য শুধু মাস্কুলিনটা পরিবর্তন হয়, সেটা হয়ে যায় দেন। ফেমিনিনের জন্য দি, নয়টারের জন্য দাস, প্লুরালের জন্য দি। এখন যখন ডাটিভ হবে, ডাটিভ অবজেক্টের জন্য কি কি পরিবর্তন হবে? দেয়ারটা হয়ে যাবে দেম, ফেমিনিনের দিটা হয়ে যাবে দেয়ার, নয়টারের দাসটা হয়ে যাবে দেম, এবং প্লুরালের দিটা হয়ে যাবে দেন, এবং নাউনের সাথে একটা এন যুক্ত হবে। তো এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো ডেফিনিট আর্টিকেলের জন্য। এটাকে আমরা শর্টকাটে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি: নমিনাটিভের জন্য রেস, অ্যাকুজাটিভের জন্য নেস, জাস্ট এন্ডুন গুলা মনে রাখছি আমরা, আর শুধু মাস্কুলিন, ফেমিনিন আর নয়টারেরটার জন্যই দেখছি। তাহলে এইভাবে মনে রাখবো: রেস, নেস, এম আর এম। এভাবে আমরা শর্টকাটে মনে রাখতে পারি। এখন চলুন আমরা ইনডেফিনিট আর্টিকেলে যে পরিবর্তনগুলো হবে সেটা দেখে নিই। তো ইনডেফিনিট আর্টিকেলের নমিনাটিভের জন্য হয় আইন, অ্যাকুজাটিভের জন্য হয়ে যাবে আইনেন, এবং ডাটিভের জন্য হয়ে যাবে আইনেম, এটা মাস্কুলিনের জন্য। যখন ফেমিনিনের জন্য হবে তখন নমিনাটিভে আইনে, অ্যাকুজাটিভে আইনে, কিন্তু ডাটিভে আমরা দেখতে পাচ্ছি ডেফিনিটের দিটা দেয়ার হয়ে যাচ্ছে। তা এখানে আইনেটা আইনার হয়ে যাবে। এবং নয়টারের জন্য আইন, এটা নমিনাটিভ এবং অ্যাকুজাটিভ সেম, এবং ডাটিভে হয়ে যাবে আইনেম, যেহেতু দেয়ারটা দেম হয়ে যাচ্ছে। এই পরিবর্তনগুলো হবে ইনডেফিনিট আর্টিকেলের জন্য। এখন আমরা নেগেটিভ আর্টিকেলের জন্য পরিবর্তনগুলো দেখে নিই।
নেগেটিভ আর্টিকেলের মাস্কুলিনের জন্য নমিনাটিভ হবে কাইন, সেটা অ্যাকুজাটিভের জন্য পরিবর্তন হয়ে কাইনেন হয়ে যাবে, এবং ডাটিভের জন্য কাইনেম। ফেমিনিনের জন্য কাইনে, অ্যাকুজাটিভ কাইনে এবং ডাটিভটা থাকবে কাইনার। নয়টারের জন্য নমিনাটিভ হচ্ছে কাইন, অ্যাকুজাটিভ হচ্ছে কাইন, এবং ডাটিভটা চেঞ্জ হয়ে কাইনেম হবে। এবং প্লুরালের জন্য নমিনাটিভটা হচ্ছে কাইনে, অ্যাকুজাটিভ কাইনে সেম থাকে, এবং ডাটিভের জন্য কাইনেন, এবং লাস্টে নাউনের সাথে একটা এন যুক্ত হবে এক্সট্রা। তো এগুলো হচ্ছে নেগেটিভ, ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেলের জন্য ডাটিভ কেস হওয়ার জন্য কি কি পরিবর্তন হচ্ছে এগুলো দেখলাম। এখন আমরা সাথে একটু ডাটিভ প্রোনোমেনগুলোও দেখে নিই। নমিনাটিভ প্রোনোমেন আমরা জানি ইস, সেটা অ্যাকুজাটিভের জন্য হয় মিশ, যেটা বোঝায় আমাকে, এবং ডাটিভের জন্য প্রোনোমেনটা চেঞ্জ হয়ে মিয়ার হয়ে যায়, আমার। তাহলে কি হলো? ইস, মিশ, মিয়ার। নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ। ডু মানে হচ্ছে তুমি বা তুই, এটা অ্যাকুজাটিভের জন্য হবে ডিশ, মানে দাঁড়াবে তোমাকে, এবং ডাটিভের জন্য হবে দিয়ার, তোমার। এয়ার, সে পুরুষবাচক, এটা অ্যাকুজাটিভের জন্য হবে ইন, তাকে, এবং ডাটিভের জন্য হবে ইম, তার। জি, এটা হচ্ছে সে স্ত্রীবাচক, এটা অ্যাকুজাটিভের জন্য সেম থাকবে তাকে, এবং ডাটিভের জন্য পরিবর্তন হয়ে হবে ইহার, তার। এস, ইহা বা এটা বস্তুবাচক, এটা অ্যাকুজাটিভের জন্য সেম থাকবে, বোঝাবে এটাকে, এবং ডাটিভের জন্য চেঞ্জ হয়ে ইম হয়ে যাবে, বোঝাবে এটার। ভিয়ার মানে আমরা, এটা অ্যাকুজাটিভের জন্য পরিবর্তন হবে উনস, আমাদেরকে, এবং ডাটিভের জন্য সেম থাকবে উনস, আমাদের। ইহার মানে হচ্ছে তোমরা, এটা অ্যাকুজাটিভ এবং ডাটিভ দুটার জন্যই হবে অয়েস, মানে বোঝাবে তোমাদেরকে বা তোমাদের। জি, ফর্মাল, এটা হচ্ছে আপনি বা আপনারা বোঝায়, সেটা অ্যাকুজাটিভের জন্য সেম থাকবে, জি আপনাকেই বোঝাবে, কিন্তু ডাটিভের জন্য হয়ে যাবে ইনেন, বোঝাবে আপনাদের। জি, যেটা হচ্ছে তারা বোঝায়, সেটা অ্যাকুজাটিভের জন্য সেম থাকবে, বোঝাবে জি তাদেরকে, এবং এটা ডাটিভের জন্য সেম পরিবর্তন হবে ইনেন, বোঝাবে তাদের। তো এই পরিবর্তনগুলো ডাটিভের জন্য হয়ে থাকে। আমরা আরেকবার পরিবর্তনগুলো বলে দিই। ইস, মিশ, মিয়ার। ডু, ডিশ, ডিয়ার। এয়ার, ইন, ইম। জি, জি, ইহার। এস, এস, ইম। Wir, uns, uns. Ihr, euch, euch. Sie, sie, ihnen. Sie, sie, ihnen। তো এই পরিবর্তনগুলো নমিনাটিভ, অ্যাকুজাটিভ এবং ডাটিভ প্রোনোমেনের জন্য হয়ে থাকবে। এখন চলুন আমরা যে এক্সাম্পলগুলো দেখছিলাম সেই এক্সাম্পলগুলো দেখি। একটা সেন্টেন্সে যখন দুইটা অবজেক্ট হবে, কোনটা ডাটিভ হবে আর কোনটা অ্যাকুজাটিভ হবে। তো এখানে সেকেন্ড এক্সাম্পল যেটা লেখা আছে, ইস গেবে দেম মান দাস বুক। ইস গেবে মানে আমি দিয়েছি, তাহলে ইসটা এখানে নমিনাটিভ। কাকে দিয়েছি? দেয়ার মানটা দেম মান হয়ে গিয়েছে, কারণ কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা ডাটিভ পাই, এবং ডাটিভের জন্য দেয়ারটা দেম হয়ে যায়, দেম মান। কি দিয়েছি, কি দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাকুজাটিভ পাই, দাস বুক। অ্যাকুজাটিভের জন্য দাসটার কোনো পরিবর্তন ঘটে না, তাই দাস বুক, এটা কোনো চেঞ্জ হয়নি। এরপরে এক্সাম্পলটা দেখি। লিজা কোট দেম মান আইনে জুপে। তাহলে এখানে কি লিখেছে? লিজা, এটা হচ্ছে নমিনাটিভ। কোকড, রান্না করেছে, কোকেন ভার্ব থেকে এসেছে। দেম মান, কার জন্য রান্না করেছে? তার হাজবেন্ডের জন্য রান্না করেছে। দেম মান আইনে জুপে, কি রান্না করেছে? আইনে জুপে। তাহলে এখানে দেম মানটা হচ্ছে ডাটিভ, এবং আইনে জুপে এটা হচ্ছে অ্যাকুজাটিভ। যেহেতু অ্যাকুজাটিভের জন্য আইনে হয়, একটি বোঝায় এবং ইনডেফিনিট বোঝায়, তাই এটা আইনে হয়েছে। নেক্সট এক্সাম্পলটা দেখি। ইস শ্রাইবে দেম আর্টস আইনেন ব্রিফ। কে লিখেছে? আমি লিখেছি। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে নমিনাটিভ পাচ্ছি ইস। শ্রাইবেন থেকে এসেছে শ্রাইবে, মানে কোনো কিছু লিখা। কাকে লিখেছি? ডাক্তারকে লিখেছি, সেজন্য দেয়ার আর্টসটা দেম আর্টস হয়ে গিয়েছে। কি লিখেছি? একটা চিঠি লিখেছি, দেয়ার ব্রিফ। অ্যাকুজাটিভের জন্য এটা যেহেতু আমি একটি চিঠি লিখেছি বলেছি, তাই আইনেন হয়ে গিয়েছে। দেয়ার লেহরার এরক্লার্ট দেন শুইলার্ন দি আউফগ্রাবে। তাহলে কে এক্সপ্লেন করেছে? টিচার এক্সপ্লেন করেছে, শিক্ষকটি। দেয়ার লেহরার, এটা নমিনাটিভ। কাকে এক্সপ্লেন করেছে? ছাত্রদের।
তাহলে এখানে যেহেতু দি শুইলার এটা হচ্ছে প্লুরাল, তাই দিটা কি হয়ে যায়, আমরা ডাটিভের জন্য দেখেছিলাম দেন হয়ে যায়, এবং নাউনের পাশে একটা এক্সট্রা এন যুক্ত হয়, তাই শুইলার থেকে শুইলার্ন হয়েছে। দেন শুইলার্ন কি এক্সপ্লেন করেছে, দি আউফগাবে, তাই এটা কোনো পরিবর্তন ঘটেনি যেহেতু এটা অ্যাকুজাটিভ। তো এটা আমরা এক্সাম্পল দেখলাম যে একটা সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট বসে কোনটা অ্যাকুজাটিভ হবে এবং কোনটা ডাটিভ হবে। এখন একটা সেন্টেন্সে যদি একটা অবজেক্ট বসে তাহলে কিন্তু ডাটিভ হতে পারে, সেটা হচ্ছে কিছু ডাটিভ ভার্ব রয়েছে, সেই ডাটিভ ভার্বগুলোর জন্য আমাদের এই পরিবর্তনটা হবে। তো আমরা এখন ভার্ব এন্ড মিড ডাটিভ দেখব। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সাথে সবসময় ডাটিভ বসবে, সেই ভার্বগুলোই আমরা এখন দেখব। এই ভার্বগুলো আমাদের, ধরেন A1 এর জন্য 15-20টা ভার্ব মুখস্থ করা লাগলো, A2 এর জন্য আরো 15-20টা, B1 এর জন্য আরো 15-20টা, এরকম কয়েকটা ভার্ব স্পেসিফিক রয়েছে যেগুলোর জন্য সবসময় আমাদের ডাটিভ বসাতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখি আমরা, দি ওর গেহইট মিয়ার। দি ওর মানে হচ্ছে ঘড়িটা, গেহইট মানে টু বিলং বা সত্ত্বাধিকার বোঝাতে এই গেহইরেন এই ভার্বটা ইউজ হয়, গেহইরেন থেকে এখানে গেহইট হয়েছে। যেহেতু এটা একটা ডাটিভ ভার্ব তাই এখানে কি বসেছে, মিয়ার, আমার, ঘড়িটি আমার, তাই এখানে মিয়ার হয়েছে। এরপরেরটা দেখি আমরা এক্সাম্পল, এখানে কি লেখা আছে, ভি কান ইশ ইনেন হেল্পেন, আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারবো। তাহলে আমিটা এখানে নমিনাটিভ সাবজেক্ট এবং আপনাকে হেল্প করব, সেজন্য আপনি হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কি হবে, ভি কান ইশ ইনেন হেল্পেন, যেহেতু এখানে হেল্পেন ভার্বটা বসেছে তাই এখানে জিটা ইনেন হয়ে গিয়েছে, ফর্মাল জিটা আমরা দেখেছি ডাটিভ প্রোনোমেনের জন্য জিটা ফর্মাল জি ইনএন হয়ে যায়। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, এটা একটা সিম্পল সেন্টেন্স দিয়ে আপনাকে বোঝাই, যেমন ইস হেল্পে দিয়ার, আমি তোমাকে সাহায্য করি, যেহেতু হেল্পেন ভার্বটা ডাটিভ ভার্ব তাই এখানে দিয়ার বসেছে, আমি তোমাকে সাহায্য করি। এখন চলুন আমরা ডাটিভ ভার্ব যেগুলো রয়েছে আমাদের A1 কমপ্লিট করার জন্য মোটামুটি এগুলা পড়লেই হবে, সেই ডাটিভ ভার্বগুলো আমরা একটা একটা করে দেখে নিই। ফার্স্ট টাইম ভার্বটা হচ্ছে ডাঙ্কেন। ডাঙ্কেন মানে টু থ্যাঙ্ক, ধন্যবাদ জানানো। ইস ডানকে ডিয়ার, আমি তোমাকে ধন্যবাদ জানাই। আনওয়ার্টেন মানে হচ্ছে টু রিপ্লাই, উত্তর দেওয়া। এয়ার আনওয়ার্টেড দেম লেহরার, সে শিক্ষককে উত্তর দিল। ফলগেন মানে হচ্ছে টু ফলো। এয়ার ফল্ট মিয়ার, সে আমাকে ফলো করলো। গেফালেন মানে হচ্ছে টু লাইক। রিফাত গেফেল্ট দেয়ার ফ্রাউ, রিফাত তার স্ত্রীকে লাইক করে বা ভালোবাসে। গে হইরেন, আর ওটা আমরা মাত্র দেখলাম টু বিলন বোঝায়। দাস হাউস গে হইট মিয়ার, বাসাটি সত্ত্বাধিকার কার, আমার আছে, এই জন্য গে হইরেনের পরে মিয়ার বসেছে। হেল্পেন মানে হচ্ছে টু হেল্প, তাকে সাহায্য করা। ভিয়ার হেল্পেন দেন আলটেন লয়টেন, আমরা বৃদ্ধ মানুষদেরকে সাহায্য করেছি, এই জন্য মানুষদের বুঝিয়েছে, সেই জন্য দেন হয়েছে এবং লয়েটের পাশে এন যুক্ত হয়েছে নাউনের পাশে, দেন আলটেন লয়েটেন। পাসিরেন মানে হ্যাপেন, কোনো কিছু হওয়া। ভাস ইস্ট দিয়ার পাসিয়ার্ড মানে তোমার কেমন চলছে এরকম বোঝাচ্ছে, যেহেতু এখানে পাসিয়ার্ড রয়েছে সেই জন্য ডাটিভ বসেছে ডিয়ার। গ্রাটুলিরেন মানে হচ্ছে টু কনগ্রাচুলেট, কাউকে কনগ্রাচুলেশন জানানো। ইস গ্রাটুলিরে ডিয়ার, আমি তোমাকে কনগ্রাচুলেশন জানাই। ফুর ডাইনেন ডেবুট স্টার্ট, এখানে আমরা জানি ডেবুট স্টার্টের আর্টিকেল হচ্ছে দেয়ার ডেবুট স্টার্ট, যেহেতু আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম অ্যাকুজাটিভ প্রিপোজিশন হচ্ছে ফুর, তাই ফুরের পরে দেয়ারটা কি হয়ে গেল, ডাইনেন ডেবুট স্টার্ট, এটার জন্য লাস্টে এন যুক্ত হয়েছে। এরপরেরটা দেখি, রাটেন। রাটেন মানে টু অ্যাডভাইস, কাউকে পরামর্শ দেওয়া। ইস রাটে ডিয়ার, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। ইম বেড শু ব্লাইবেন, বিছানায় ঘুমানোর জন্য বা রেস্ট নেওয়ার জন্য। সু হইরেন মানে টু লিসেন। দি শুইলার হইরেন দেম প্রফেসর সু, দি শুইলার মানে ছাত্ররা শুনছে প্রফেসরকে, হইরেনের জন্য দেয়ার প্রফেসরটা দেম প্রফেসর হয়ে গিয়েছে। আর যেহেতু সু হইরেন একটা চেম্বারে ভার্বেন তাই এটা ব্রেক ডাউন হয়ে সুটা লাস্টে চলে গিয়েছে। এরপর একটা হচ্ছে পাসেন। পাসেন মানে হচ্ছে টু ফিট। পাস্ট মিয়া দি ইয়াকে, আমার কি এই জ্যাকেটটা
ফিট হবে এটা বলেছে। তাহলে দিজ ইয়াকে এটা হচ্ছে সাবজেক্ট, আর পার্সন হচ্ছে ভার্ব। মিয়ার আমাকে, তাহলে এখানে মিয়ারটা হচ্ছে ডাটিভ বসেছে সেজন্য। এরপরেরটা দেখি, স্মেকেন মানে টু টেস্ট। দাস এসেন স্মেকড মিয়ার জেয়ার গুড। খাবারটি আমার কাছে অনেক ভালো টেস্ট লেগেছে, এই জন্য স্মেকড মিয়ার হয়েছে। ভেটুন মানে হচ্ছে টু হার্ট বা ব্যথা পাওয়া। দাস বাইন টুট ইম ভে মানে পাটি আপনার ব্যথা হয়েছে বা হার্ট হয়েছে, এটা এভাবে লিখেছে দাস বাইন টুট ইম ভে। যেহেতু ভেটুন একটা চেইন বারে ভার্বেন, টুটটা আগে বসেছে এবং ভেটা লাস্টে চলে গিয়েছে, এবং এই ভার্বের জন্য ইম হয়েছে। এরপরে হচ্ছে গ্লাউবেন। গ্লাউবেন মানে টু বিলিভ। এয়ার গ্লাউবড মিয়ার নিস্ট, সে আমাকে বিশ্বাস করে না। তাহলে এটা হলো এয়ার গ্লাউবড, গ্লাউবেন থেকে গ্লাউবড হয়েছে এবং গ্লাউবেন ভার্বের জন্য মিয়ার হয়ে গিয়েছে। এস গ্রেট মানে ইট ওয়ার্ডস। এস গ্রেট মিয়ার গুড, আমরা এটা যখন বলি আপনি কেমন আছেন, আমি ভালো আছি, তখন এই সেন্টেন্সটা ইউজ করি, এস গ্রেট মিয়ার গুড। গেবেন টু গিভ। ইস গেবে ডিয়ার আইনেন কুলি, এটা আবার কোন সেন্টেন্স স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে, এন ভি ডি এ। ইস গেবে ডিয়ার আমি কাকে দিয়েছি, তোমাকে দিয়েছি। কি দিয়েছি, আইনেন কুলি, তাই এখানে ফার্স্টেরটা ডাটিভ হয়েছে এবং এইটা অ্যাকুজাটিভ হয়েছে। এরপরে জাগেন। জাগেন মানে হচ্ছে টু সে। ইস জাগে ইম, আমি আপনাকে বললাম। কাউফেন টু বাই। ইস কাউফে ডিয়ার আইনেন ওয়াগেন, এটাও এন ভে ডে এ স্ট্রাকচার। কে ক্রয় করেছে, আমি ক্রয় করেছি, তাই আমি হচ্ছে নমিনাটিভ। কাকে ক্রয় করে দিয়েছি, আপনাকে বা তোমাকে, সেজন্য ডিয়ার বসেছে ডাটিভ। কি ক্রয় করে দিয়েছি, আইনেন ওয়াগেন একটি গাড়ি, তাই এটা অ্যাকুজাটিভ হয়েছে। এরক্ল্যারেন মানে হচ্ছে টু এক্সপ্লেন। ইস এরক্ল্যারে ইন আইনে গেসিস্টে, আমি তাকে একটা স্টোরি এক্সপ্লেইন করছি। তাহলে কাকে এক্সপ্লেইন করছি, তাকে। ইহার কি এক্সপ্লেইন করছি, আইনে গেসিস্টে, এটা অ্যাকুজাটিভ এবং এটা ডাটিভ। এরপরে দেখি, এর স্যালেন মানে হচ্ছে টু টেল। ইস এর স্যালে ডিয়ার, আমি তোমাকে কিছু বলছি। ব্রিঙ্গেন টু ব্রিন। ইস ব্রিঙ্গে আইনেম কাফে, আমি একটা কফি নিয়ে এসেছি। শেনকেন মানে হচ্ছে টু গিভ বা কোনো কিছু ডোনেট করা। এই সেন্টে ডিয়ার দাস আউটো, তাহলে আমি কাকে ডোনেট করেছি বা কাকে গিফট করেছি, তোমাকে, এই জন্য এটা ডিয়ার হয়েছে। কি ডোনেট করেছি, দাস আউটো, তাহলে এখানে অ্যাকুজাটিভ হচ্ছে দাস আউকো। শিকেন মানে হচ্ছে টু সেন্ড। এই শিকে ডিয়ার নাক হাউসে, আমি তোমাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। তাহলে এখানে কাকে পাঠিয়ে দিয়েছি, তোমাকে, সেজন্য ডিয়ার হয়েছে ডাটিভ। নাক হাউসে কোথায় পাঠিয়ে দিয়েছি, হাউসে বা বাসায়। লাইহেন মানে হচ্ছে টু লেন্ড। ইস লাইহে ডিয়ার দাস বুক, আমি তোমাকে একটি বই ধার দিয়েছি। তাহলে কাকে দিয়েছি, তোমাকে, ডিয়ার ডাটিভ। কি ধার দিয়েছি, দাস বুক একটা বই ধার দিয়েছি, অ্যাকুজাটিভ। জেন্ডেন টু সেন্ড, আমি কাকে সেন্ড করেছি, ইজ জেন্ডে ডিয়ার, তাহলে এটা ডাটিভ। তো এই কয়টা ডাটিভ ভার্ব যদি আমরা শিখে রাখি, তাহলে আমাদের ডাটিভ ভার্ব A1 এর জন্য কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা ধরতে পেরেছেন ডাটিভ কেস আমরা কিভাবে ইউজ করব এবং ডাটিভ কেসের জন্য কি কি পরিবর্তন হয়ে থাকবে। এই পরিবর্তনগুলো আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন এবং ডাটিভ ভার্বগুলো শিখে ফেলার চেষ্টা করবেন, যাতে আপনারা খুব সহজেই ডাটিভ কেসটা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারেন। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং আমি চেষ্টা করেছি খুব সহজভাবে কিভাবে ডাটিভ কেসটা আপনাদের কাছে এক্সপ্লেন করা যায় সেটা করার। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি গ্রামার ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।